চামটি বান্ডিল হচ্ছে 40,000, আদি বান্ডিল হচ্ছে 50,000, টিপি বান্ডিল হচ্ছে 60,000, ঝালি বান্ডিল হচ্ছে 70,000, কাটা বান্ডিল হচ্ছে 80,000। এই গরুটা আমি ক্রয় করছি কালকে ডঙ্গা বান্ডিল 4200 টাকা দিয়ে। আপনারা যারা যারা জানেন যে এই বুল কত টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি কোনো জিনিস কম দাম দিয়ে কিনে নিয়ে আসেন তাতেও গ্রামের মানুষের সমস্যা, আবার আপনি যদি ওই জিনিসটা বেশি মূল্যে কিনে নিয়ে আসেন তাতেও গ্রামের মানুষের সমস্যা। যদি কম দাম দিয়ে কিনে নিয়ে আসেন তাহলে ভাববি এটা কিছুই চুরি করে নিয়ে আসছো, আবার যদি বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন তাহলে বলবি যে মারা খাইছে। আমাদের গ্রামের মানুষের আপনি যেটাই করেন না কেন আজে বাজে মন্তব্য করাই হচ্ছে গ্রামের কিছু গোয়েন্দা টাইপের লোকের সমস্যা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মূলত মনিকার সাথে করে হাঁস খামারের ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। তো আজকে আমি হাঁস খামার বিষয়ে কোনো কথা বলবো না, আপনার সাথে কোনো কথা আপনাদের সাথে বলবো না। আজকে আমি ব্যতিক্রম একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে আসলে আমাদের গ্রামের মানুষ কতটা গোয়েন্দার। আমি কালকে একটা গরু কিনে নিয়ে যাচ্ছি। তো আমি মূলত আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই জানেন আমার এই গরুর খামারে, আমার এই হাঁসের খামারটা মূলত ছিল আগে গরুর খামার। আমার খামারে ছিল 9টা গরু। আমার খামারে 9টা গরুর থেকে আমি প্রায় 6 লক্ষ টাকা লস খাওয়ার পর আমি আমার গরুর খামার ছেড়ে দেই। গরুর খামার ছেড়ে দিয়ে এনজিওর চাকরি ঢুকছিলাম। এনজিওর চাকরি বাদ দিয়ে আবার এই স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আবার এই হাঁসের খামারটাই বেছে নিছি আমি। তো আমি আজ প্রায় 2015 সালে আমার গরুর খামার ছিল, যদিও বা হয়তো বা আমার ওই টাইমে অল্প বয়স ছিল গরুর খামার মেনটেন করতে, হয়তো বা সঠিকভাবে পারিনি অর্থনৈতিকভাবে। তো 2015 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল, 19 সাল, এই 5 বছরে আমি 9টা গরুর থেকে 6 লক্ষ টাকা যখন লস খাইছি তখন আমি গরুর খামারটা ছেড়ে দিছি। 19 সালের পর থেকে আমার বাড়িতে কোনো গরু ছিল না। 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, আবার 6 বছর পর আগামীকাল আমি একটা গরু কিনে নিয়ে যাচ্ছি। হচ্ছে যে আপনাদেরকে আমি দেখালে হয়তো বা বুঝতে পারবেন। এই যে আপনি যেটাই কিনে নাকি গরু যেখান থেকে কিনে নাকি এইরকম কিন্তু একটা রসিদ থাকতি। এটা আমি কালকে একটা গরু কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি যে একটা গরু কিনে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের মানুষ আমাকে বলে তুই এই গরুটা চুরি করে নিয়ে যাচ্ছ নাকি এই গরুটা মারিয়ে নিয়ে যাচ্ছ কাগজ থেকে, এত অল্প দামে কিনছো এই গরুটা। মানে আমাদের গ্রামের মানুষ কেউ বিশ্বাসই করে না। এই যে এটা সেটা রসিদ। এটা হচ্ছে যে আপনার সৈয়দ আহমেদ কলেজ হাট, গুয়াহাটি, ঠিকানা সৈয়দ আহমেদ কলেজ স্টেশন, সোনাতলা, বগুড়া। যারা আমাদের বগুড়া থেকে আপনারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন সৈয়দ আহমেদ কলেজ স্টেশন কলেজ হাট লাগে প্রতি বৃহস্পতিবার করে। আজকে শুক্রবার, কালকে বৃহস্পতিবার। কালকে আমি গরুটা কিনে নিয়ে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই আসলে গরুটা আমি কি চুরি করে নিয়ে যাচ্ছি না গরুটা আমি মারিয়ে নিয়ে যাচ্ছি না আমি সঠিক মূল্যে গরুটা ক্রয় করে নিয়ে যাচ্ছি। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। চলেন। তো এই গরুটা নিয়ে যাচ্ছি আমি কালকে। আমাদের গ্রামের মানুষ অনেক আজে বাজে কথাবার্তা বলে আমাদেরকে। এই গরুটা হচ্ছে যে কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই গরুটা হচ্ছে যে মূলত এটা কিন্তু দেশি গরু না, এটা হচ্ছে যে আপনার শাহিওয়ালের ক্রস গরু। তো এই গরুগুলো থেকে ভালো দুধ পাওয়া যায়। এই গরুগুলো মূলত প্রতি বছরে প্রতি বছরে বিয়ান দেয়। তো এই জন্য মূলত এই গরুটাকে আমি নির্বাচন করছি। দেখি একটু এদিক কাছে আসে গরুটা দেখান ভালো করে। তো এই গরুটা আমি কত দিয়ে কিনছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি এই গরুটা নিয়ে আসছি হলো যে কালকে ডঙ্গা বান্ডিল 4200 টাকা দিয়ে। যারা গরুর দালালি করে, যারা গরুর ভুল বুঝতে পারে তারা অবশ্যই জানেন যে ডঙ্গা বান্ডিল 4200 টাকা কত টাকা মূলত। আমি আপনাদেরকে বলবো না যে এই গরুটা 1000 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি। এই গরুটা আমি কিনছি হচ্ছে ডঙ্গা বান্ডিল 4200 টাকা। তো আমি মূলত
গরুর আমি যখন আমার যখন গরুর খামার ছিল, ক্যামেরাটা কাজে গিয়ে আসেন, আমি যখন গরুর খামার ছিল আমার, হ্যাঁ, আমি কিন্তু যারা গরুর খামার করে তারা কিন্তু একজন বলতে পারেন যে গরুর একজন দালাল। আমি কিন্তু গরুর খামারের পাশাপাশি গরু কেনা বেচাও করেছিলাম। তো ওই রকম টাইমে আমি গরুর যে বুলটা A to Z আমার শেখা আছে। আপনাদেরকে আমি বলি যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কোনটা কি, আপনার হচ্ছে গরুর বুলে আপনারা বলে হচ্ছে যে দিকশো বান্ডিল, ডোঙ্গা বান্ডিল, শিংড়ি বান্ডিল, চামটি বান্ডিল, আদি বান্ডিল, টিপি বান্ডিল, ঝালি বান্ডিল, কাটা বান্ডিল, খুটল বান্ডিল, আর হচ্ছে সর্বশেষ হচ্ছে স্যাঙ্গা বান্ডিল। এই কয়টা বুলে কিন্তু যারা গরুর ব্যবসা করে তারা মূলত এই কয়টা বুলে হাটে বাজারে এই বুলের মাধ্যমে তারা গরু ক্রয় বিক্রয় করে, মূলত দালালেরা। তো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই কোনটা কোন বান্ডিল। দিকশো বান্ডিল হচ্ছে 10,000, ডোঙ্গা বান্ডিল হচ্ছে 20,000, শিংড়ি বান্ডিল হচ্ছে 30,000, চামটি বান্ডিল হচ্ছে 40,000, আদি বান্ডিল হচ্ছে 50,000, টিপি বান্ডিল হচ্ছে 60,000, ঝালি বান্ডিল হচ্ছে 70,000, কাটা বান্ডিল হচ্ছে 80,000, খুটেল বান্ডিল হচ্ছে 90,000, আর স্যাঙ্গা বান্ডিল হচ্ছে 1 লাখ টাকা। এই গরুটা আমি ক্রয় করছি কালকে ডোঙ্গা বান্ডিল 4200 টাকা দিয়ে। আপনারা যারা যারা জানেন যে এই বুল কত টাকা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গরুটা কেমন হয়েছে এটাও আপনারা জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।